নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অতসীর আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত সবাইকে। তো সকালবেলায় ছেলের কাছে যাব, তাই একটু ওর জন্য খাবার বানাচ্ছি। তো খাবারটা হলো একটু পিঠের রেসিপিটা যদিও আমি পরে দিয়ে দেবো। তো ওর জন্য দেখো একটু সন্দেশ কিনে এনে রেখেছিলাম ফ্রিজে আগের দিন। ওর নারকেল তেল শেষ হয়ে গেছে, ফোন করেছিল, নিয়েছি। একটু চিপস নিয়েছি, একটু খাবার দাবার নিয়েছি, আর ফলটা আমি বাইরে থেকে কিনে দেবো। আজকে আর জামা কাপড় কিছু নিয়ে যায়নি, কারণ আগেরবার ওর জামা কাপড় অনেক দিয়েছে। আর ওর বাবা দেখো এদিকে রেডি হয়ে গেছে, আর আমিও 6:50 ট্রেনটাই ধরবো। কারণ কি, 6:50 ট্রেনটায় গেলে না একেবারে আমাদের ডায়মন্ড থেকে লক্ষ্মীকান্তপুর যাওয়া যায় একটাই ট্রেনে। তো সেই জন্য আমি সবসময় দেখা করতে গেলেও এই ট্রেনে যাই, আর ওকে যখন স্কুলে দিতে যাই তখনও এই ট্রেনেই যাই। এই ট্রেনটায় গেলে আমার আর বারুইপুর নেমে ট্রেনটা চেঞ্জ করতে হয় না। তারপরে দেখো ট্রেনে উঠে গেছি আর চলে গেছি ওর হোস্টেলে গিয়ে আমি দেখো ওকে ডেকে নিলাম, সিকিউরিটি ওকে ডেকে দিল। তারপরে তো একটু মা ছেলের কথা হলো, যেগুলো তো আমি তোমাদের রিলের মাধ্যমে দিয়েই দিয়েছি, কি কথা হলো না হলো, তাই জন্য আর এখানে কথাগুলো দিলাম না। তো ছেলে কেমন আছে না আছে সব কিছু জানার পরে ওর জন্য কি কি নিয়ে গেছি সেগুলো ওকে দেখালাম। ও বললো না মা, ঠিকঠাক জিনিসপত্র এনেছে, ওর পছন্দ হয়েছে। তো কমলা লেবু আপেল এসব খেতে চায় না, কিন্তু জোর করে দিই। হস্টেলে বন্ধুরা খেলে ও খেয়ে নেয়। এদিকে দেখো লাইন করে সব বাচ্চারা কিন্তু টিফিন খেতে চলে গেছে, আর আমার ছেলেও তখন ওপরেই উঠেছিল জিনিসপত্রগুলো রাখতে, তাই ও ওদের সাথেই টিফিন খেতে চলে গেল। আর টিফিনে কি দিয়েছে তোমাদেরকে বলবো। এদিকে অন্য বাচ্চারা সব চলে এসেছে। লুচি আর আলুর দম। বড় বড় আলু না ছোট আলু? ছোট। তাহলে আমি এবার বেরিয়ে যাই নাকি? হুম, ট্রেনটা পাবো না, তাহলে 10:30 ট্রেনটা ধরে নি। ঠিক আছে, ভালো থাকবি, আর ভালো করে তাহলে এক্সামটা দেওয়া হবে। হুম, টাটা দিয়ে দে বললি। হুম, টাটা দে। টাটা, ভালো থাকবি। হ্যাঁ, সব ঠিক আছে। হ্যাঁ, যাও, চলে যাও, ওপরে যাও। যা বললাম, গরম জল নিয়ে স্নান করবি। আর আসার সময়ও মায়ের চিন্তা শেষ নেই, বলছি যে গরম জল নিয়ে কিন্তু স্নান করবি, কাল থেকে এক্সাম শুরু, যাতে ঠান্ডা না লেগে যায়। তো ওরা দুই বন্ধু ওপরে চলে গেল, আর আমি দেখো টোটো ধরে নিয়েছি। ওদের স্কুলের সামনে থেকে একদম টোটো পাওয়া যায়। আমি ওখান থেকে উঠলাম, উঠে আমি স্টেশনে চলে আসবো এবার। আর স্টেশনে কিন্তু মাত্র 10 টাকা নেয় টোটো ভাড়া। আমি টোটো ভাড়াটা দিয়ে যখনই স্টেশনে নামলাম, দেখলাম অলরেডি ট্রেন ঢুকে গেছে। আর ট্রেনটা আধা ঘন্টা দাঁড়িয়ে থাকে, 10:30টায় ট্রেন, আর আমি 10:15-য় ঢুকেছি স্টেশনে, তাই ট্রেনটা আগে থেকেই দাঁড়িয়ে ছিল। আর ট্রেনটা এমনিতেই ফাঁকা, যেহেতু লক্ষ্মীকান্তপুরে সবাই নেমে গেছে, ওখান থেকেই উঠবো। তারপরে উঠে একটা ফাঁকা জানালার সামনে মানে সিট পেয়ে আমি বসে গেছিলাম। আর দেখছোই একদম পুরো সিট ফিট ফাঁকা, আমি মোটামুটি একদম একটা ভালো জায়গায় বসে পড়েছি। আর একটু ছোলা উঠেছিল, আমি খেয়ে নিলাম, কারণ কি সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আর আমি তো উল্টোপাল্টা কিছু খেতে পারি না, তাই ছোলাটাই খেলাম। এদিকে বারুইপুরে নেমে একটু আমার লাইলিং কেনার ছিল, যেহেতু কিছু ব্লাউজের অর্ডার পড়েছে, সেগুলো কিনে নিলাম। তারপরে একটু জেফাতে চলে গেছিলাম শাড়ি দেখবো বলে। একজন ট্রেনের মধ্যে আলাপ হয়েছিল, একটা মেয়ে, তো সে বললো তুমি ওই দোকানটা চেনো, তাই ওকে দেখাবো বলে আবার নিয়ে আসলাম। আর আমি একটু জুতোও কিনেছিলাম। তো চলো পরে তোমাদের সাথে শেয়ার করবো, এখনকার মতো টাটা।